দেখতে দেখতে চলে আসছে রমজান মাস, আবার চলেও যাবে রমজান মাস। তো জানি না আমরা কতটুকু পারবো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছে রমজান মাস এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা সবাই কম বেশ জানি। রহমত দিয়ে ভাগ করা হয়েছে, মাগফিরাত দিয়ে ভাগ করা হয়েছে, তারপর নাজাত দিয়ে ভাগ করা হয়েছে। তো আমরা জানি না কতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চেয়ে নিতে পারবো এবং মাগফিরাত চেয়ে নিতে পারবো, নাজাত চেয়ে নিতে পারবো। তাই আমরা এই রমজান মাসটা অযথা এদিকে সেদিকে সময় না দিয়ে আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কারণ এই এক দিনে আমরা যা ইবাদত করতে পারবো এবং যা এক মাসে আমরা যা ইবাদত করতে পারবো, বাকি 11 মাসেও আমরা সেই রকম ইবাদত যদি সারা দিনও ইবাদত করি তারপরেও এই দিনের মতো হবে না। তাই আমরা এই রমজান মাসটা সবার সেরা এই রমজান মাস। তাই আসুন আমরা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করি এবং বেশি বেশি নামাজ কালাম করি, সত্য কথা বলার চেষ্টা করি এবং মিথ্যে কথা যতটুকু না পারা যায় আমরা বলবো না। অযথা কারোর গীবত করব না এবং কারোর নামে কোনো কুসংস্কার এগুলো আমরা বিশ্বাস করব না। এবং আমরা সব সময় রাসূল কি বলছেন এবং আমাদের আল্লাহ তাআলা কি বলছেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং আমরা দিনের পথে চলার চেষ্টা করব। আল্লাহকে যদি এই এক মাস আপনি ভয় করেন এবং এই এক মাস সব কিছু থেকে আপনি বিরত থাকেন তাহলে দেখবেন 11 মাসের মধ্যে আপনি অটোমেটিক আপনি এই এক মাসে ওই যে আপনার যখন রমজান চলে যাবে তারপরেও আপনার অভ্যাসই থেকে যাবে। আপনি পারবেন না মিথ্যে কথা বলতে এবং আপনার সব কিছুই আগের মতো রমজান মাসের মতোই হয়ে যাবে। আপনি রমজান মাসে কথা দিন যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আপনি সম্পূর্ণটা 30টা রোজা রাখার চেষ্টা করবেন। এই আমলটা করুন, তাহলে দেখবেন ওই 11 মাসেও আপনার এই অভ্যাসটা হয়ে যাবে। যতগুলো আপনার খারাপ অভ্যাস আছে সব অভ্যাসগুলোকে এই এক মাসের মধ্যে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। যেমন অনেক ভাইয়েরা সিগারেট খায়, দেখবেন এই রমজান মাসে যদি আপনি 1 মাস সিগারেট না খেতে পারেন তাহলে বাকি 11 মাসে অবশ্যই আপনি না খেয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এবং অনেক বোনেরা আছে যারা পান খান, জর্দা খান, যদি এই 1 মাস আপনারা না খান, খেয়ে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওই 11 মাসও আপনারা না খেয়ে থাকতে পারবেন। সব কিছু হচ্ছে নিজের উপরে, নিজেকে নিজের কন্ট্রোল করে রাখতে হয়, অন্য কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে না। নিজের মন মানসিকতাই হচ্ছে সর্বপ্রথমে। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। এই এক মাস যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলি তাহলে দেখবেন এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং কি আল্লাহর ভয়ে আমরা কখনোই আর মিথ্যে কথা বলতে পারবো না, খারাপ পথে চলতে পারবো না। সর্বদাই আমরা চেষ্টা করব, সর্বদাই সব সময় আমরা চেষ্টা করব সদা সত্য কথা বলার জন্য। আর বাচ্চাদেরকেও সদা সত্য কথা বলার অভ্যাস করার জন্য আমরা চেষ্টা করব, কারণ বাচ্চারা হচ্ছে পরবর্তী প্রজন্ম। তো আমরা যা করব আমাদের বাচ্চারা ঠিক আমাদেরটা দেখে তারাও ঠিক সেটাই করবে যেটা আমরা করতেছি। তাই আসুন এই রমজান মাস উপলক্ষে নিজেকে নিজে কথা দিই যে আমরা আর কোনো খারাপ কাজ করব না বা খারাপ কাজে জড়িত হব না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন প্লিজ, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, প্লিজ আপনারা ভালো কোয়ালিটির ভিডিওগুলো দেখবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, এতে অনেক দিতে হয়। আর আসলে আমরা নাচ গানের ভিডিওগুলো তো করি না, সেই জন্য আমাদের ভিডিওতেও ভিউজ হয়। ভালো কোয়ালিটির ভিডিওগুলো দেখবেন।